এমন একটা জিনিস আছে যেটা খালি আমি করতে পারবো, তুই পারবি না। আবে এমন কোনো জিনিস নাই যেটা আমি পারবো না। ঠিক আছে, লাগা তাহলে 200 টাকা করে বাজি। ঠিক আছে, এলে 200 টাকা হইলো বাজি। ঠিক আছে, ওদিকে ঘুর। দেখলি তুই পারবি তোর পিঠে নিজে নিজে ঘুষি মারতে? তাই তো রে ভাই, আমি পারবো না। শালা এরকম আর দুটা মুরগি পাইলে পকেটটা আজ ভরি যাবে। দুদিন থেকে কিছু খাইনি, কিছু খাইতে দাও বাবু। আবে যা, এখন যা, পরে আসিস। এখন আমার মায়া বাড়িতে নাই। আবে খাইবার লেগে দুটা রুটি চাহালছি, চুম্মা খাইতে চাহিনি। তোর কিছু বলতে চলে আইসো বাড়ি, আমার টাকার দরকার নাই। ও তুমি চলে আইসো বাড়ি, আমার টাকার দরকার নাই। কি ব্যাপার বে তোতা, কুঠে যাচ্ছিস? আর বলিস না ভাই, একটু ব্যাংকে যাচ্ছি। বাড়িতে কটা টাকা হয়েছে তো ভাবছি যে ব্যাংকে জমা করে দি। বাড়িতে থেকে কি করব? ব্যাংকে যাচ্ছিস তো ভালোই হলো। এটা আমারও পকেটে 500টা টাকা আছে, তো আমার অ্যাকাউন্টে জমা করে দিস তো। ঠিক আছে, দে তাইলে। এলে মনে করে জমা করে দিস। কি ব্যাপার বে, যে জাল নোট, ব্যাংকের ম্যানেজার এই টাকা জমা লিবে? আবে জাল নোট হোক আর ছিঁড়া নোট হোক, আমার অ্যাকাউন্টে আমার টাকা জমা করব তো তোর কি আর ব্যাংকের ম্যানেজারের কি? হ্যাঁ সোনা বলো। কি তোমার মাথায় ব্যথা করছে? ওহো সোনা গো, এবার ঠিক হয়েছে? আচ্ছা সোনা, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বে, তুই আমার মুখে মুখে তাকাছিস কেন? না, আমি একটা জিনিস ভাবছি যে এই প্রেমিকার মাথায় ব্যথা হয়েছে বলে কপালে চুমা দিয়ে সারিয়ে দিছো, কিন্তু যেদিন পাতলা পায়খানা হবে ঠিকঠাক জায়গায় চুমা দিতে পারবে তো? তবে রে শালা। তো বিহাই, আমার একমাত্র ছেলে, ইচ্ছা আছে খুব ধুমধাম করে বিয়ে দেওয়ার। আমারও তো একটাই বেটি বিহাই, তো আমারও খুব ইচ্ছা আছে যে ওই বিহাটা একটু লাচ্ছা করে দিয়ে দিব। তো দুজন যখন একে অপরকে ভালোই বাসে, বিহা যখন দিতেই হবে তখন দেনা পাওনাটা পড়ে থাকে কেন, ওইটাও হয়ে যায়। তো বলেন বিহাই, আপনার কি দাবি দাবা আছে? ছি বিহাই, এ কি বলছেন আপনি? ওপরওয়ালার দুয়াতে আমার সব আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু বিহাই একটা দাবি আপনাকে মানতেই হবে। কি দাবি বিহাই? এমন কিছু না, 4 কেজি পেঁয়াজ লাগবে। কি 4 কেজি পেঁয়াজ? বেটিকে বাড়িতে বসিয়ে খাওয়াবো, তবুও 4 কেজি পেঁয়াজ দিয়ে বেটির বিহা দিতে পারবো না। দরকার নাই বেটির বিহার। ওই চল রে সব। দেখে নেব শালা, সব শালাকে দেখে নেব কে কত মাস্টার আছিস। সব শালাকে রাস্তায় ফেলে কোপাবো। ও দে চলে এসছে শালা মাতাল। হাবে মাতাল, সকাল সকাল খেয়ে চলে এসছিস? আবে এখনো খাইনি, কিনতে যাচ্ছি। খাওয়ার পর কিরকম করব তাই একটু প্র্যাকটিস করে লিছি। ধর তোরে শালাকে। ইয়া তোর কি হইলো? এ অবস্থা তোর কে করলে? আর বলিস না ভাই, ওই শালা দীপ আমাকে মেরেছে। দীপ তোকে মেরেছে? দাঁড়া। আবে ওই, আমার দাদার গায়ে হাত, শালাকে কাটে ফেলে দিব বে, কাটে। লেলহা ছাইলা পে মেরে লিয়েছিস বল, দিয়ে হাতে চুরি পরে বসে আছিস। আবে কত ক্ষমতা আছে, একবার ফোনটা তোল। तुम पर हम हैं अटके यारा, दिल भी मारे झटके झट 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 झट। अबे अबे रोक इसको, अबे ये क्या हो रहा है? अबे रोक इसको। हे सुनो बंगाल वाली, नाचू तू हौली हौली, रखेली दुकान अपन खुला।
হ্যাঁ রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। এই ছেড়া, এই তুই ধাক্কা কেন মারলি বে? তুই ধাক্কা কেন মারলি? কেন তুই কি করবি বে? তুই কি করবি বে? আবে তুই কি করবি? তুই কি করবি বে? তুই কি করবি বল? কি করবো দেখবি? হ্যাঁ বে টিঙ্কু, তুই বেলা দিল্লি যাচ্ছিলি, তো এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ রে ভাই, দিল্লি যাবে লেগে গেলছিনু হাওড়া স্টেশন। তো ট্রেনের ওপর চাপনু, তো ট্রেনে প্রচুর ভিড়, পা রাখার জায়গা নাই। তো শালা আমারও মাথায় একটা বুদ্ধি এলো, আমিও লাগনু সাপ সাপ করে চেঁচাইতে। ট্রেনের বগি 5 মিনিটের মধ্যে খালি। তারপর আর কি, সিটের ওপর শুইতে দিনু 2 ঘন্টা ঘুম। শালা ঘুম থেকে উঠে দেখছি যে ট্রেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমি জানলা দিয়ে একটা লোককে জিজ্ঞাসা করনু যে ভাই ট্রেনটা কখন ছাড়বে। তারপর লোকটা কি বললে জানিস? কি বললে? বললে যে বগঘিটাতে একটা সাপ উঠেছিল, যে বগঘি খান ছাড়ে দি ট্রেনটা চলে গেলছে। কুমোর পাড়ায় গরুর গাড়ি, রাস্তার ধারে দেবের বাড়ি, গাড়ি চালায় জিত, হেলপারি করে পসঞ্জিত। হাট বসেছে শুক্রবারে মিঠুন দাদার বাড়ির ধারে, সর্ষে ছোলা ময়দা আটা, শুভশ্রীর মাথা মোটা, জিত গাঙ্গুলি রাস্তার ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। আচ্ছা টিঙ্কু, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই আমাকে কথা দে যে আমাদের বিয়ের পর তুই অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকাবি না। শোন রেনু, তোকে একটা ভালোই কথা বলছি। বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি বলে এই নয় যে বিরিয়ানির দিকে তাকানোও ছেড়ে দিব। কত আমার দরদি রে, এখানে জ্ঞান দিতে এসছে। চল হাট এখান থেকে। আনন্দ সংবাদ, দুঃখের সংবাদ, নিখোঁজ সংবাদ। একটি বিশেষ ঘোষণা, গত 5 দিন আগে আমাদের ইনটেক কালভেট থেকে একটি ছেলে হারিয়ে গেছে। ছেলেটির উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং একেবারে কালো চুকচুকে, পরনে একটি লাল ফটফটে সোয়েটার আছে। ওই ভাই ওই ছেলেটা লই, যে লম্বা করে বাঁঠা, ওই মোটা করে পাতলা, আর ফর্সা করে কালো, আর ওই পরনে একটা লাল সোয়েটারও ছিল। হ্যাঁ ভাই হ্যাঁ, লাল সোয়েটার পরা ছেলেটা তুমি দেখেছো? ও ওই ছেলেটাই তো, ওই ছেলেটা তো হারিয়ে গেছে। তো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছো কেন? যাও খুঁজো গা। তবে রে সাল্লা। প্রিয়া প্রিয়া কি ব্যাপার বে, বৈশা বৈশা কাঁদছিস কেন? 100 টাকা দে, তাইলে বলছি। এলে 100 টাকা, এবার বল কেন কাঁদছিস? এই 100 টাকার লাগি কাঁদছিনু। কি হলো বে, কাঁদছিস কেন? ওই চূড়া আমাকে মারলে। কি তোকে মারলে? আমার ভাইয়ের গায়ে হাত কে উঠাবে? চ দেখছি, চ শালাকে দেখে লিছি, চ দেখছি শালাকে। ওই তোর ঘের মধ্যে আমার ভাইকে কে মারলি বে? ওই কে মেরেছে বে? এদা ভাই এই চূড়া। ওই তুই আমার ভাইকে মেরেছিস? কই দেখি 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 দেখি। এই চবে, তুই ওকে কিছু বলবি না বে? কি বলবো, দেখে নিয়েছি তো, চ। আরে ও দাদা, হ্যাঁ বলুন। একটা চিপস দিন তো। ঠিক আছে দিচ্ছি, এই নিন। এ নিন। এ তো ছেঁড়া টাকা, চলবে না দাদা এটা? এ টাকা চলবে? না না চলবে না। আরে দাদা চলবে। না না দাদা চলবে না। চলবে বলছি তো। না না চলবে না। 1 মিনিট, কই দেখি দেখি দেখি। না দাদা, কই টাকা চলছে না তো, এ টাকা চলবে না। এই সাফি। হ্যাঁ বাবু। হ্যাঁ শোন না, হ্যাঁ 20 টাকা দিয়ে একটা জলের বোতল নিয়ে চলে আয়। জলের বোতল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে রাখছি এখন। বাবু, জলের বোতল। জল কই? হ্যাঁ
আপনিই তো বললেন জলের বোতল, তো জলের বোতল এনেছি। কবে বুদ্ধি শুদ্ধি হবে না বোকার বান্ডিল, জল খাবো বলে তো তোকে জল আনতে দিয়েছি। আপনি শুধু বাবু বলে বেঁচে যাচ্ছেন, না হলে দেখিয়ে দিতাম। এই তো সেই বাবা। বাবা বাবা বাবা। তোদের দুঃখ আমি বুঝি। এই নে জাদুর চাবি, যা চাইবি তাই পাবি, কিন্তু এর একটা শর্ত আছে। কি শর্ত? তোরা যা পাবি তোদের গ্রামবাসী তার ডবল পাবে। ঠিক আছে ঠিক আছে বাবা। যা বাছা যা। ভাই কি চাওয়া হবে? একটা গাড়ি চাওয়া হবে, দু ভাই ঘোড়া হবে। লোকের তো দুটো গাড়ি হবে, তাহলে 5 তলা বাড়ি চাইবো। পাগল, লোকের তো সেই 10 তলা হয়ে যাবে, আমরা তো লোকের থেকে সেই গরিব থেকে যাব। ভাই একটা আইডিয়া। কি আইডিয়া? বাড়ির দুই পাশে দুটো বড় বড় পুকুর চাইবো। তাতে কি হবে, লোকের বাড়ির চারপাশে চারটে বড় বড় পুকুর হয়ে যাবে, কেউ বেরোতে পারবে না, আমরা মজা করবে। आज टुनी के प्रपोज करी तबे আসবো। কে? টুনির বাবার আবার কোত্থেকে গেল? কি ব্যাপার, হাতে ফুল কেন? কাকু, ফুলটা আমি আপনার জন্য এনেছিলাম। আজ বিশ্ব কাকা দিবস। প্লাস্টিকের ফুল, সেন্ট নেই। টাকা? কার টাকা? হ্যাঁ, আমি 20 টাকার নোট পেয়েছি। ভাই আমার 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 ভাই, টাকাটা আমার না, তোদের এতজনের টাকা না। সঠিক প্রমাণ দে, তারপর টাকাটা দেবো তাকে। আইডিয়া। ভাই 20 টাকার নোটটি লাল ছিল। হ্যাঁ, তাহলে টাকাটা তোর। ঠিক, তোদের কারোর টাকা না। আমার টাকাটা, এতে কারেন্ট আছে, হাতটা দিস না। দাঁড়া দেখি। দেখলাম তুই আমার জন্য কি করিস। কালা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বেবি নিয়ে আয়। এই সাবি, কার বেবি নিয়ে আসবো? আর তুই বেবি নিয়ে কি করবি? পাগল টাগল হলি নাকি? যত সব। কি করি রে? বাবুর ফোন? হ্যাঁ বাবু বলুন। হ্যাঁ সিরাজ, শোন না, বাড়িতে অতিথি এসছে, আমি বাড়িতে নেই। কালাকে পাঠা, কিছু হাটে থেকে বাজার করে এনে দেবে। আচ্ছা ঠিক আছে। এই সাবি, কালাকে গিয়ে বল বাবুর বাড়িতে অতিথি এসেছে, হাটে গিয়ে কিছু বাজার এনে দিতে। ঠিক আছে। এই কালা, কালা একটু হাটে যা। মাঠে? আমি এখন মাঠে গিয়ে কি করবো? মাঠে গিয়ে গরু চড়াবো নাকি? এখন ঠান্ডা হাওয়া চলছে, আমি মাঠে যেতে পারবো না। ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে। তাহলে সব ঠিকঠাক আছে, চল এবার গিয়ে টিফিন করে নি। এই কালা, এই কালা, তুই আমার টিফিন খাচ্ছিস কেন? হ্যাঁ দাদা, টিফিন খুব ভালো এসছে। আরে পাগল, তুই দাদার টিফিনটা খাচ্ছিস কেন? হ্যাঁ, তুই দাদার টিফিন খাচ্ছিস কেন? কেন? দাদা তো আমাকে বললো তুই এখন খা, তা আমি আমার টিফিন আনিনি, তাই দাদার টিফিনটা খাচ্ছি। ওরে আমার খিদে মাথা ঘুরছে। এই আচার আছে গো, আচার। এই আচার বলবেন দাদারা, আচার আচার। এই আচার বলুন দাদা, আচার। আচার বলবেন দাদারা, আচার।